ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, আবার যদি আক্রমণ করেন তাহলে সবকিছু হারাবেন। যুদ্ধ এবং সংলাপ দুইয়ের জন্যই প্রস্তুত আমরা, এখন সিদ্ধান্ত আপনার। বুধবার রাতে শাহবাজ শরীফ ভারতকে কাশ্মীর ও পানি বন্টন সহ সব বিরোধময় বিষয় নিয়ে বিস্তৃত সংলাপে বসার এ আহ্বান জানান। এমন খবর প্রকাশ করেছে পাকিস্তানি গণমাধ্যম দ্য ডন। শাহবাজ শরীফ বলেন, আমাদের নির্দেশ দেবেন না, পানি আমাদের লাল রেখা, আমাদের পানি সরানোর চিন্তাও করবেন না। হ্যাঁ, পানি আর রক্ত একসঙ্গে প্রবাহিত হতে পারে না। আপনারা আমাদের নীলম ঝেলম পানি প্রকল্পে আঘাত করেছেন। যদি ক্ষয়ক্ষতি বড় হতো আমরা আপনাদের বাগলিহার সহ বড় ড্যামগুলো ধ্বংস করতে পারতাম। শাহবাজ শরীফ ভারতের প্রধানমন্ত্রী মোদীকে উদ্দেশ্য করে বলেন, চলুন এই আগুন নেভাই, কাশ্মীর ও পানির মতো ইস্যুতে আলোচনায় বসি। তিনি শিয়ালকোটের পাসরুর ক্যান্টনমেন্ট এলাকায় ফ্রন্ট লাইনের সেনাদের সঙ্গে সাক্ষাতে এই প্রস্তাব দেন। এ সময় তিনি অপারেশন বুনিয়ানুম মারসুসের মাধ্যমে ভারতে পাল্টা হামলার প্রশংসা করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করেন, পেহেলগামে হামলার পর ভারতীয় হামলার জবাবে পাকিস্তান ২৬টি ভারতীয় সামরিক স্থাপনায় যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালায়, যার ফলে ভারত ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে এবং পাকিস্তান বিমান বাহিনী একাধিক রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করে। শাহবাজ শরীফ সেনাদের উদ্দেশ্যে বলেন, ১৯৭১ সালের প্রতিশোধ নিয়েছেন আপনারা, এখন গোটা জাতি আপনাদের পাশে আছে। পেহেলগামে হামলার পর ভারত সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করায় পাকিস্তান তীব্র প্রতিক্রিয়া জানায়। এদিকে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা সম্প্রতি জানান, চুক্তি অনুযায়ী স্থগিত করার কোনো ধারা নেই। এটি বাতিল বা নতুন করে স্বাক্ষর করতে হলে উভয় দেশকে সম্মত হতে হবে। পরে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে শান্তি প্রচেষ্টায় তার নেতৃত্বের প্রশংসা করেন এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘমেয়াদী শান্তির জন্য কাশ্মীর সমস্যা সমাধানের প্রয়োজনীয়তার কথা বলেন। শাহবাজ শরীফ বলেন, ভারতের নেতাদের উস্কানিমূলক বক্তব্য অঞ্চলের নাজুক শান্তির জন্য হুমকি। এ সময় তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ এবং আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভের কাছেও এই সংকটে পাকিস্তানকে সমর্থন জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে চলমান যুদ্ধবিরতি ভেঙে ভারত ফের হামলা চালাতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। বুধবার পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, পাকিস্তানে অযৌক্তিক হামলার জেরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার রাজনৈতিক মূলধন হারিয়েছেন। বিরোধী রাজনৈতিক দলগুলোর তীব্র সমালোচনার কারণে বর্তমানে তিনি নিজের দেশের রাজনীতিতে কোণঠাসা অবস্থায় আছেন এবং নিজের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে তিনি এখন মরিয়া। ফলে এই অবস্থায় তিনি ফের পাকিস্তানের হামলায় নির্দেশ দেবেন এমন আশঙ্কা যথেষ্ট পরিমাণে আছে। তবে ভারত যদি কোনো প্রকার বেপরোয়া পদক্ষেপ নেয় সেক্ষেত্রে পাকিস্তান তার দৃঢ় জবাব দেবে এবং শুধু তাই নয়, বৈশ্বিক চাপও সহ্য করতে হবে ভারতকে, এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন খাজা আসিফ। তিনি আরো বলেন, এখানে আরো একটি কথা আমি বলবো, যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের ওপর কোনো বৈশ্বিক চাপ কাজ করেনি। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্র রাষ্ট্র এই প্রস্তাব দিয়েছে, সমর্থন করেছে এবং এ কারণেই আমরা যুদ্ধবিরতিতে রাজি হয়েছি। এখন ভারতের মিত্রদের উচিত হবে মোদীকে যে কোনো প্রকার বেপরোয়া সিদ্ধান্ত থেকে বিরত রাখা। গত 22 এপ্রিল ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলা চালিয়ে 26 জন পর্যটককে হত্যা করে একদল সন্ত্রাসী। নিহত ওই পর্যটকদের সবাই পুরুষ এবং অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী। এ ঘটনার পর হামলা পাল্টা হামলায় জড়ায় দুদেশ। পাল্টাপাল্টি এই সংঘাতের মধ্যেই তৎপর যুক্তরাষ্ট্র এবং মার্কিন কর্মকর্তাদের চাপে 10 মে যুদ্ধবিরতিতে সম্মত হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ। তবে দুদেশের নেতাদের বাকযুদ্ধ এখনো চলমান। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।